শুধু পুরী নয়, রথযাত্রার উৎসবে মেতেছে গোটা দেশ। এরই মাঝে এক হুলস্থুল কাণ্ড। রথযাত্রার দিন রথযাত্রার উৎসবকে কেন্দ্র করেই সেজে উঠছিল গোটা পরিসর। রথযাত্রার শোভাযাত্রার জন্য, মানে রথ বেরোবে, জগন্নাথ দেবের রথ বেরোবে, তার জন্য নানান রকম আয়োজন করা হয়েছিল। বেশ কিছু হাতিও আনা হয়েছিল, তাদেরকে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে তাদেরকেও এই রথযাত্রায় বের করার একটা যে রীতি, সেই রীতিমতো কাজ এগোচ্ছিল। কিন্তু মাঝপথেই বিপত্তি। কি হয়েছে নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে, আপনাদের বলবো পুরোটা। তবে কোথায় হয়েছে সেটা জানিয়ে রাখি। গুজরাটের আহমেদাবাদে চাঞ্চল্যকর ঘটনা তোলপাড় ফেলে দিল গোটা এলাকায়। আহমেদাবাদের জগন্নাথ দেবের রথযাত্রার শোভাযাত্রা চলাকালীন একটি হাতি হঠাৎই ক্ষেপে গিয়ে রাস্তায় ছোটাছুটি শুরু করে দেয়। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত জনতার মধ্যে। ভয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে উপস্থিত জনতা ছোটাছুটি শুরু করে দেয়। আপনাদের প্রথমে ভিডিওটা দেখাই, তাহলে ভালো করে বুঝতে পারবেন। দেখুন। দেখলেন তো কি কাণ্ড, হুলস্থুল পড়ে গেছে এলাকায়। আর এই হুড়োহুড়িতেই আহত হয়েছেন বেশ কয়েকজন ভক্ত। এদিনের শোভাযাত্রায় অংশ নেয় 5 থেকে 6টি হাতি। এবারে তাদের সাজিয়ে গুছিয়ে বেশ সুন্দরভাবে আনা হয়েছিল, কিন্তু হঠাৎই একটি হাতি দৌড়ে চলে আসে এবং সেই হাতিটিতে তার মাহুত সেখানে উপস্থিত ছিল না, এবং তার জন্যই এই রকম একটা বিপত্তি দেখা গেল। শুক্রবার ভোরে আহমেদাবাদে 148তম জগন্নাথ দেবের রথযাত্রার সূচনা হয়। যেখানে হাজার হাজার ভক্ত ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে এক ঝলক দেখার জন্য উৎসুক হয়ে ওঠেন। রাস্তার দুই সাইডে তারা ভিড় জমান জগন্নাথ দেবকে তারা দেখবেন বলে। ঐতিহ্য অনুসারে জামালপুরের 400 বছরের পুরনো জগন্নাথ মন্দির থেকে 3টি সুসজ্জিত রথ আনুষ্ঠানিকভাবে বের হয়। বিশাল শোভাযাত্রাটি পুরনো শহরের মধ্যে দিয়ে 16 কিলোমিটার পথ অতিক্রম করে। আবার রাত 8টার মধ্যে মন্দিরে ফেরার কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার পরিবারের সঙ্গে মন্দিরে প্রার্থনায় অংশ নিয়েছেন বলে জানা গেছে। আবার গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, তিনি এই বিভিন্ন রকম বিধি রয়েছে এই রথযাত্রাকে কেন্দ্র করে, সেই বিধি পালন করবেন, যেটা পাহিন্দ নামে পরিচিত বা পাহিন্দ বিধি বলে পরিচিত। মুখ্যমন্ত্রীও রথ টানেন। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে মাহুতরা হাতিদের নিয়ন্ত্রণ করার মরিয়া চেষ্টা চালাচ্ছেন। একটি হাতি তো সরাসরি ভিড়ের উপর আক্রমণই করে বসল। হাতির আতঙ্কে সরু গলি এবং ভিড় রাস্তা দিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটতে শুরু করে মানুষজন। আরও একবার সেই ভিডিওটা দেখুন।
স্বাভাবিকভাবে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং সোশ্যাল মিডিয়ায় একটা নতুন চর্চা। এই রথযাত্রার দিন এক বড় বিপত্তি আহমেদাবাদে, 148 বছরের পুরনো এই রথযাত্রা। আমরা যদি রথযাত্রার ইতিহাস দেখি তাহলে পুরীর যে রথযাত্রা, পুরীর যে জগন্নাথ দেবের রথযাত্রা, সেটাই সবথেকে প্রাচীন রথযাত্রা সারা বিশ্বে। এবং তারপরই আমাদের এই বাংলার মাহেশের রথযাত্রা কিন্তু প্রাচীন, 629 বছরের পুরনো রথযাত্রা মাহেশের। তো স্বাভাবিকভাবে এই যে রথযাত্রার কথাটা আমি বলছি আপনাদের, এই রথযাত্রায় এক একটি জায়গায় এক এক রকমের মান্যতা রয়েছে, এক এক ধরনের রীতিরেওয়াজ রয়েছে। কোথাও জগন্নাথ দেবকে তাদের সোনার হাত লাগানো হয় রথযাত্রার আগে, পিতলের হাত লাগানো হয়, কোথাও আবার এরকম হাতি বের করা হয় প্রসেশনের জন্য, কোথাও আবার অন্য কোনো উপাচার রয়েছে। দীঘার যে জগন্নাথ ধাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত দীঘার জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রা উৎসব, দীঘার রথযাত্রা উৎসবেও মানুষের নজর রয়েছে। অন্যদিকে পুরীর রথযাত্রার নিয়মকানুন আপনারা জানেন। পুরীর রাজা তিনি সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন ভগবান জগন্নাথ দেবের জন্য। হবে নাই কেন বলুন, তিনি তো কলিযুগের ভগবান। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।